সুপারস্টার জিদ্দার প্রিয় বন্ধু না ফেরার দেশে চলে গিয়েছেন। তো আমরা দেখতে পেতাম না বা আদৌ দেখতে যে পাবো সেটা কিন্তু আর নয়। তো না ফেরার দেশে চলে গিয়েছেন মুকুলদেব। তো তোমরা অলরেডি চেনো মুকুলদেবকে। তো তিনি কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু অনেক মুভি করেছে এবং অনেক গানও করেছে এবং সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু তার একটা ভালো একটা পারিবারিক সম্পর্ক ছিল। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হয়েছে একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সুপারস্টার জিদ্দার বন্ধু বলতে পারো বা বড় দাদা বলতে পারো, তিনি হচ্ছেন মুকুল দেব। তো মুকুল দেব অলরেডি কিন্তু একজন বলিউড সুপারস্টার বলতে পারো এবং ভালো ভিলেন বলতে পারো। তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক সুপারস্টার হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছেন এবং অনেক অ্যাওয়ার্ড ও পুরস্কার পেয়েছেন তাকে ভালো একটা সুপারস্টার হওয়ার জন্য এবং অনেক মেধাবী হওয়ার জন্য। তিনি হচ্ছেন মুকুল দেব। তো মুকুল দেব কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু অনেক মুভি করেছেন। তো তিনি কিন্তু তার একটি হাসপাতাল কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো তাকে আর দেখতে পাবো না আমরা কোনোদিন, এবং সুপারস্টার জিদ্দার মুভিতে তাকে আর দেখতে পাবো না, এবং সুপারস্টার জিদ্দার মুভি তিনি আর ফিরবেন না। তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই জায়গায়। তো তিনি কিন্তু সুপারস্টার জেদ্দার হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক মুভি উপহার দিয়েছিলেন একমাত্র সুপারস্টার জিদ্দার হাত ধরে। এবং সুপারস্টার জিদ্দাও কিন্তু এই মোগল দেবের কাছে কিন্তু অনেক সেরাটা হয়ে উঠেছিলেন এবং মোগল দেবকে কিন্তু অনেক ভালোবেসেছিলেন সুপারস্টার জিদ্দা, এবং তার কাছের বন্ধু বলতে পারো এবং কাছের দাদা বলতে পারো। সুপারস্টার জিদ্দার হাত ধরে কিন্তু তিনি অনেক সেরাটা দিয়েছেন। তো তিনি কিন্তু সুপারস্টার জিদ্দার মুভির সাথে কিন্তু অনেক ক্যারিয়ার এবং অনেক নিজের সম্পর্ক কিন্তু গড়ে তুলেছেন। তো সুভাষটা জিদ্দার হাত ধরে কিন্তু অনেক মুভি এসেছিল তার। তো তার সুলতান সেবার তো তোমরা অলরেডি দেখবে সুভাষটা জিদ্দার, তিনি কিন্তু এই সুলতান সেবার মুভিতে কিন্তু অভিনয় করেছেন এবং গেম মুভিতে না দেখলেও কিন্তু পুরোপুরি কিন্তু এক আওয়ারা মুভিতে কিন্তু তোমরা দেখতে পাবে তাকে সুভাষটা জিদ্দার বিরুদ্ধে। এবং বচ্চন মুভি সেটা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু তার মুভি ছিল। তো সেটা মনে হয় প্রথম মুভি ছিল বলতে পারো। তো সেই মুভিতে কিন্তু সুভাষটা জিদ্দার হাত ধরে কিন্তু অভিষেকটা হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো সুভাষটা জিদ্দার সাথে শেষ মুভিটা করেছে সুলতান। তো সুলতান মুভি দিয়ে কিন্তু আর কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা মুভিতে তিনি তাকে আর দেখতে পাইনি। তো তিনি তামিল, সাউথ এবং বলিউড, মালায়ালাম মুভিতে কিন্তু অসংখ্য জনপ্রিয়তা পেয়েছেন এবং অনেক মুভি উপহার দিয়েছিলেন। তো তার মুভি দিয়ে কিন্তু পুরো বলিউডে কিন্তু অজয় দেবগানের মুভির সাথে কিন্তু তিনি মুভি করেছেন এবং অজয় দেবগানের সাথেও কিন্তু মুভি করেছেন। তো সুভাষটা জিতের কাছের বন্ধু বলতে পারো এবং দাদা বলতে পারো। তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন এবং একজন ভালো সুপারস্টার ছিলেন এবং ভিলেন হিসেবে কিন্তু তাকে মানিয়ে দিয়েছিলেন এবং সুপারস্টার হিসেবে কিন্তু তিনি অনেক মুভি করেছেন। তো জনপ্রিয়তা পেয়েছিলেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তো সবথেকে বেশি এক্সাইট এবং সবথেকে বেশি ভালো লেগেছেন তিনি কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু জিতের মুভিতে কিন্তু অভিনয় করেছিল। তো তাকে কোনো শুটিং এর জন্য কিন্তু ট্রেডিং দেওয়া হয়েছিল না এবং ট্রেডিং দিতে হয়েছিল না। তিনি কিন্তু বাংলা ভাষা দিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছিলেন সুপারস্টার জিদ্দার মুভিতে। তো সুলতান সুলতান মুভিতে কিন্তু অভিনয় করেছেন এবং আওয়ারা মুভিতে কিন্তু অভিনয় করেছেন এবং বচ্চন মুভিতেও কিন্তু অভিনয়টা করেছেন। তো দুর্দান্ত কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু একটি সম্পর্ক গড়ে উঠেছিলেন। তো সুভাষটা জিদ্দা কিন্তু তাকে অনেক সম্মান করতো। তো এখন কিন্তু সুভাষটা জিদ্দার সাথে আমরা তাকে আর দেখতে পাবো না এবং সুভাষটা জিদ্দার মুভিতে আর দেখতে পাবো না। তো তিনি যে পরপর ৩টে মুভি করেছেন সুভাষটা জিদ্দার সাথে, তো সেসব মুভিতে তোমরা দেখতে পাবে। তো একজন ভালো একজন অ্যাক্টরকে তোমরা হারিয়েছো এবং ভালো একজন যোদ্ধা বলতে পারো এবং ভালো একজন অভিনয় সেরাটা বলতে পারো, তাকে আমরা হারিয়েছি। তো তার জন্য আসলে এটা খবরটা আর কি একটি প্ল্যাটফর্ম থেকে আমরা পেয়েছি এবং বিগ আপডেট দিয়েছি। তো তার সহকারে কিন্তু এই আপডেটটা জানিয়েছেন। তো আমাদের জিদ্দার ফেসবুক পেজ থেকেও কিন্তু এই আপডেটটি আমরা দেখতে পেয়েছিলাম। তোমরাও দেখতে পাবে জিদ্দার ফেসবুক পেজে সুভাষটা জিদ্দা কিন্তু এক ভালোভাবে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, খুব ভালো, যে আমি একজন খুব কাছের মানুষকে হারিয়েছি। তো তার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং অনেক মুভিও আমার সাথে করেছেন, অনেক ভালো মুভি উপহার দিয়েছেন। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন। তো আপনি ভালো থাকবেন ওপারে এবং খুব ভালো থাকবেন। তো এটাই কামনা করি। তো আপনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলার দর্শকদের, ভক্তদের অনেক ভালোবাসা দিয়েছেন, মুভি উপহার দিয়েছেন। তো এভাবেই আপনি ওপারে ভালো থাকুন। তো এটাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই মুকুল দেবের মুভিগুলো তোমার কাছে কেমন লাগতো এবং সুভাষটা জিদ্দার সাথে কিন্তু তিনি অনেক
মুভি করেছেন আসলে কথা বলতে পারছি না। তো আসলে এই খবরটা শোনার পর তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভাবলাম তোমাদেরকে ভিডিওটা করা উচিত, কারণ সুভাষ জিদ্দার ভক্ত হিসেবে আমি এই মানুষটার ভিডিও করব না, এটা কখনো হয় না। তো এই জন্য কিন্তু এই ভিডিওটা করা উচিত এবং নিয়ে আসলাম। তো সবাই এক এক করে ভিডিওটি শেয়ার করে দিব, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কি কমেন্টে জানিয়ে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।